মিয়া সাহেব, আপনাদেরকে আমি দুইটা হাদিস বলি, দুইটা সহিহ হাদিস। একটা হাদিস হলো নবীজি গনিমতের মাল তকসিম করতেছেন। বনি তামামা গোত্রের একজন লোক জুলখায়সারা, সে কিন্তু নবীজির সাহাবী। নবীজির সাথে নামাজ পড়ে উঠে বসে, নবীজি গনিমতের মাল তকসিম করতেছেন। সেই বেয়াদব দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ। হুজুর বলেন, বাবা আল্লাহ তো আমাকে জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, তুমি কে আমাকে ইনসাফ শিখাইতেছ? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম করেন, আমি তার গলাটা কাটতে দেব। বলে তার গলা কাটছো না, তার বংশের থেকে ভবিষ্যতে এমন লোক পয়দা হবে যাদেরকে দেখলে মনে হয় এরা খুব পাক্কা ঈমানদার, ওরা খুব বুজুর্গ, ওরা খুব পরহেজগার, ওরা খুব তেলাওয়াত করে, ওদের নামাজ ওদের রোজা তোমরা দেখলে সাহাবায়ে কেরামকে বলতেছে তোমরা মনে করবা তোমাদের ইবাদত বন্দেগী ওদের সামনে কিছুই না। এটা হলো সেই বেয়াদব, সেই মুনাফিক, সেই নামাজ রোজা পোশাকে আশাকে কোরআনে তেলাওয়াতে সবকিছু করার পরে আল্লাহ নবী বলছেন সে মুনাফিক। আরেকজন নবীজির সাহাবা ছিলেন, ওর নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে ডাকতো হিমার। সে আব্দুল্লাহ ছিল শরাবখোর। শরাবখোরি নবীজির কাছে ধরে আনতো, পিটাইতো, বেত মারতো, চলে যেত, আবার শরাব খাইতো। একদিন সাহাবায়ে কেরাম ওনাকে মসজিদে নববীতে পাইয়া খুব লানতান করতেছে। লানতান শব্দটা কিন্তু আরবিক। আমার আল্লাহর নবী হুজুর মুবারক শুনছে যে আব্দুল্লাহকে সাহাবায়ে কেরাম লানতান করতেছে। নবীজি বাইর হয়ে আসছে, বলতেছে এই সাহাবায়ে কেরাম খবরদার, তোমরা আমার আব্দুল্লাহকে লানতান করবে না, তিনি ঈমানদার, তিনি আল্লাহ রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। মিয়া সাহেব, বনু তামিমা গোত্রের আল খায়সারা নামাজ রোজা পাঞ্জে না এমন ভাবে করতেছে যে সাহাবায়ে কেরাম মনে করে যে তার সামনে তাদের নামাজ কিচ্ছু না, আর তাকে বলেন আল্লাহ রাসূল মুনাফিক। আর আব্দুল্লাহ যে শরাবখোর, যে কয়েকবার তওবা করতেছে, আবার শরাব খায়, আবার তওবা করে, সাহাবায়ে কেরাম তাকে লাঞ্ছনা করতেছে। আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে যে আব্দুল্লাহ ঈমানদার, ইনি আল্লাহ রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, এখন সেই মুনাফিকের তো ইবাদত বন্দেগী ছিল, আব্দুল্লাহ কি ইবাদত ছিল যে আল্লাহর নবী এত বড় সার্টিফিকেট দিলেন? সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ আমার নবীজির কাছে তো সারা জীবনের দুঃখী বুক্কা ফাঁকা মানুষ যাইতো, সব নানান রকমের দুঃখের কথা। বাবা তাহের সাহেব কেবল আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, আমার এই দুঃখ, আমার এই পেরেশানি, আমার এটা দরকার, এটা দরকার। হুজুর পেরেশান হয়ে যায় নবীজির কাছে। সাহাবায়ে কেরাম নানান রকমের দুঃখ নিয়ে নবীজি এত পেরেশান হয়ে যায়, সেই আব্দুল্লাহ মাঝে মাঝে হুজুরের লতিফা শোনাইতো, একটু হাসির কথা শোনাইতো। আল্লাহর নবী একটু হাসতেন, একটু বোঝার ভার লাঘব হইতো। এইটাই ছিল ওনার। তাহলে হইল কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নাযালা আলা মুহাম্মাদ ওয়া হুর রাক্কি মিন রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম আসলাম আলাইহি। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুহাম্মদ 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, যাহারা কুফরি করে এবং যাহারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসমূহ ধ্বংস করে দিবেন। আর 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনলেন এবং এই কোরআনুল কারীম
সত্য ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, এইটা যারা বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করিয়া সাজাইয়া দেব। তাহলে প্রশ্ন হলো কুফরি এবং ঈমান কি? মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলি কোনটা ঈমান না, এগুলি ঈমানের শাখা। তো আসল ঈমান কি? আসল ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারু নাসরাহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এইটার উপরে যারা ঈমান আনলো, আমার এই হাবিবের উপর যারা ঈমান আনলো, তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা বুজুর্গ। নামাজ রোজা অবশ্যই আমাদের করতে হবে, ফরজে আইন আল্লাহ করে দিয়েছেন। যে সেই নামাজের মধ্যে যদি রাসূলের মহব্বত না থাকে, জিকরে হুসাইন না থাকে, জিকরে আহলে বাইত না থাকে, সেই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুলিয়ত হবে না। মেসাব এজিদের বাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করছে, সেই নবী পরিবারের সবাইকে হত্যা করছে। সে মনে করছে সে খুব বড় হয়ে গেছে, তার অভিশপ্ত জীবন। এই পৃথিবীতে এখন 700 কোটি মানুষ আছে, একটা মানুষও কোন বাপ মা তার সন্তানের নাম এজিদ রাখে। এমনকি হুজুরে কয়েছে কুত্তার নাম এজিদ রাখে। মেসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কালাম, অসংখ্য আয়াতে করিমা আমার নবীজির সম্মান মহব্বত সম্বন্ধে দেখছেন। এগুলি যদি আমরা ধারণ না করি, শুধু ইবাদত বন্দেগী করতেই হবে, কিন্তু ইবাদতের সাথে যখন আল্লাহ রাসূলের মহব্বত শামিল হবে, ইবাদত হলো ডিউটি, আর ইবাদতের সাথে মহব্বত হলো বিউটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? আর আছে বক্তা আছে। তাহলে আমি শেষ করে মেসাব। আল্লাহ কোরআনে বারবার বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছে আমার ইত্তেআত করো, আমার রাসূলের ইত্তিবা করো। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা আমার রাসূলের ইত্তেআত করলেন, ইত্তিবা করলেন, তারা বরহক আমি খোদার ইত্তিবা হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন কোন আয়াত নাই যে মানুষ তোমরা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করো, রাসূলের দরকার নাই। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বান্দা, তুমি গুনাহ করলে আমার রাসূলের দরবারে যাও, ওইখানে গিয়া তওবা করো এবং আমার রাসূলকে তোমার গুনাহ মাফ করানোর সুপারিশ করে বাড়াও, তখন তুমি আমাকে দয়ালু আল্লাহ। মেসাব আজকে এই মাহফিলের আখেরি দিন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে জিক্রে হুসাইনের উসিলায় আপনাদের আমাদের সকলকে আল্লাহ দুনিয়ার কামিয়াবি দান করেন, আমাদের সকলের দিলের সকল নেক জায়েজ তামান্না পূর্ণ করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, সকলের কামাইতে লক্ষ কোটি গুণ বরকত দান করেন। আল্লাহ যেন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।